তো এই মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম থেকে অর্পণ করা হয়েছে, সেটি নিমিত্তই আমি ব্রতী হয়েছি। আমরা আজকের এই আলোচনায় চক্রে যে চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে পেয়েছি, তাদের সকলের কথা থেকে একটি মূল নির্যাসই এসেছে, যেটি আমাদের সনাতন ধর্ম সমস্ত দিক থেকে একই কথা বলে যে চারটি দান রয়েছে: অন্নদান, বিদ্যাদান, ধর্মদান এবং জ্ঞানদান। সব থেকে বেশিটি হচ্ছে এই ধর্মদান। মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম নিরবিচ্ছিন্নভাবে শুধু মন্ত্র দীক্ষার মাধ্যমেই যে রূপালী মা আমাদের সংঘ মাতা সেটি করছেন তা নয়, প্রতি মাসে এখানে 2 তারিখে সৎসঙ্গ অনুষ্ঠিত হয় এবং ধর্মতত্ত্ব সৎ প্রসঙ্গ নিয়ে বিভিন্ন বিষয়ে বিদগ্ধ মানুষেরা এখানে এসে এই সেবাটি করে যাচ্ছেন। যদি বিদ্যাদানের ক্ষেত্রে দেখেন, জ্ঞান দানের ক্ষেত্রে দেখেন, তাহলে মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের শিলিগুড়ি শাখায় একটি বিদ্যালয় স্থাপিত হয়েছে এবং সেই বিদ্যালয় উত্তর ভাবে এগিয়ে চলেছে ছোট্ট ছোট্ট শিশু কিশোরদের মধ্যে দিয়ে শিক্ষা প্রসারের নিমিত্ত। এবং যদি ওই জ্ঞানদানের আরেকটি শাখা দেখেন বা বিদ্যাদানের আরেকটি শাখা দেখেন, তাহলে মাতৃবাণী, যেটি মহারাজ বললেন, গুরু মহারাজ বা গুরুদেব বলতেন, মাতৃবাণীকে ভুলো না ভাই। তার সাধনার যে কন্যা স্বরূপ, তাকে মানস কন্যা বলা হয় এই মাতৃবাণী। সেই মাতৃবাণীকে তিনি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। অন্নদানের ক্ষেত্রে আমরা জানি যে মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের বিভিন্ন শাখায় প্রতি মাসে বহু নারায়ণকে তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, চাল, ডাল এবং আরো অন্যান্য রেশন কিট তাদের হাতে নিয়মিতভাবে তুলে দেওয়া হয়। এবং সব থেকে বড় যে সেবা সেটি এরা করে চলেছেন, যেটি এদের চিকিৎসা বিভাগ। ওই শাস্ত্রকে মাথায় রেখে মহাসাধক জানতেন। আমাদের শাস্ত্রে 5টি দন্তেশ্বর কথা বলা হয়: সত্য, সাধনা, সংযম, স্বাধ্যায় এবং সেবা। আমি সেবাটি শেষে বললাম, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ঠিক উল্টো করে। সেবা হচ্ছে প্রথম। সেবা, স্বাধ্যায়, সংযম, সাধনা এবং সত্য। অর্থাৎ সেবা ছাড়া কোনোভাবেই কোনো সংঘ এগিয়ে যেতে পারে না। গুরুদেব আদ্যা মায়ের কৃপা প্রাপ্ত হয়ে যে সাধনলব্ধ ভূমিতে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে মানুষের মাঝে এসে তাকে দাঁড় করিয়েছিলেন আদ্যা মা স্বয়ং। সেজন্য বাঁ হাতে সিগারেট এবং গভর্নমেন্ট অফিসের চাকরি করা শ্রী শ্রী সুদীন কুমার মিত্র মহাশয় তার জীবনটি পাত করেছেন বহুজন হুতায় বহুজন সুখায়। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান, আর তার কয়েক বছরের পরেই 1919 সালে আমরা পাই আমাদের গুরুদেবকে ভীষ্মাষ্টমী তিথিতে। এবং সারাটা জীবন তিনি মানুষের যন্ত্রণায় নিজেকে আত্মোৎসর্গ করলেন। মানুষের চোখের জল মুছিয়ে দিয়ে এই বার্তাই প্রমাণ করে দিলেন যে সংঘবদ্ধ জীবনের মধ্যে দিয়ে, আশ্রম প্রতিষ্ঠার মধ্যে দিয়ে জনকল্যাণ করতে হবে। সেজন্য তার সংঘের নামও তিনি দিয়েছেন মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম। এই নামটিকে যদি দেখেন, তাহলে মায়ের নির্ধারিত যে সংঘ, মাকে কেন্দ্র করে যে সংঘ, সেই সংঘ মাতৃসংঘ, এবং সেই সংঘ জনকল্যাণমুখী কাজ করবে, সেবামূলক কাজ করবে। এবং কারা করবেন? ওই আশ্রম। আশ্রম বলতে তিনি হিমালয়ে গিরি গুহায় বা তপবনে বনের মধ্যে গিয়ে কোনো সংঘ চিন্তা করলেন না। তিনি একেবারে কলকাতার বুকে টাউনে বসে তিনি কাজ করার কথা ভাবলেন এবং সেইভাবেই তিনি গৃহস্থ মানুষদের নিয়ে আশ্রম গঠন করলেন। আমরা সমাজে অনেক আশ্রমকে দেখতে পাই যেখানে ত্যাগী শ্রেষ্ঠরা এই আশ্রমকে পরিচালনা করেন, কিন্তু একেবারে গৃহী মানুষের যন্ত্রণার কথা অনুভব করে একজন গৃহী হয়ে গৃহস্থ মানুষদের সংঘবদ্ধ করে যে আশ্রম প্রতিষ্ঠা করলেন, সেইটি হচ্ছে এই মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম। এবং বারবার সেই উপনিষদের বার্তাই তিনি দিয়ে গেলেন, শ্রদ্ধয়া দেয়ম। অর্থাৎ যে মানুষকেই তুমি যাই দাও না কেন, সেটা শ্রদ্ধার সাথেই দান করো। সেখানে ধর্ম কখনো গণ্ডি নয়। মানুষের চেতনার উপলব্ধিতে দাঁড়িয়ে তিনি অনুভব করলেন যে প্রত্যেক মানুষের মধ্যেই সেই একই নারায়ণ বিদ্যমান রয়েছেন। তিনি আদ্যামাকে যেমন মন্দিরে আরতির মধ্যে অনুভব করলেন, তেমনি চলমান মানুষের মধ্যে সেই আদ্যা শক্তি, চেতন শক্তিকে তিনি বারবার অনুভব করলেন। এবং সেই জন্য তিনি ওই মাতৃ আরাধনায় ব্রতী হলেন মানুষ আরাধনার মাধ্যমে। সেই জন্যই তার সাধনার কথা ওই মূল সুরটি তিনি বেঁধে দিলেন যে মানুষকে উপেক্ষা করে কখনো মাকে পাওয়া যায় না।
অর্থাৎ শক্তি পেতে গেলে এই জনসমষ্টি বা ব্যষ্টি সমষ্টির মধ্যে দিয়েই এই সেবার কাজে এগিয়ে যেতে হবে। অফিসে একজন ভদ্রলোক এরকম পোস্ট কার্ড সংগ্রহ করে রাখতেন যদি কারোর কাজে লাগবে বলে, এবং বলাই থাকতো যে কেউ নিয়ে যাবে এবং তার বিনিময়ে কিছু পয়সা দিয়ে যেতেও পারো। তো যখন সেই ভদ্রলোক এই সেবাটি দিচ্ছেন, তারপর কোনো একজন জিজ্ঞেস করলেন যে আপনি কি সত্যি সত্যি পয়সা ফেরত পান? তখন হেসে বললেন, দূর, কখনো ফেরত পাওয়ার আশায় এগুলো আমি করি নাকি, আমি কিছু পাবো না এটা ধরে নিয়েই ওদের সকলের জন্য এই পোস্ট কার্ডটা সংগ্রহ করে রাখি, যাতে ওদের প্রয়োজনে লাগে। অর্থাৎ সেবা করতে গেলে নিজের বিলয় দরকার, আত্মবিলয়ই হচ্ছে সেবার মূল সুর। এবং সেখানে আজ্ঞাবহতা, এই যে সংঘ গুরুর পর যিনি এখন সংঘ মাতা রয়েছেন এবং পরবর্তী বিভিন্ন শাখার যে সম্পাদকরা রয়েছেন, তাদের আজ্ঞাবহতা কিন্তু আমাদের এই সেবকদের মধ্যে অবশ্যই পালন করতে হবে। কারণ আমরা মন্দিরে গিয়ে যে মায়ের পুজো করি, এই চলমান ঈশ্বরের মধ্যে সেই মাকে প্রত্যক্ষ করতে গেলে কারুর না কারুর আজ্ঞাবহতা হচ্ছে সেবার অন্যতম শর্ত, অন্যতম নিদর্শন। এবং এই সেবা করলে কি হয় না, কিছু পাওয়ার জন্য সেবা নয়, সেবা করলে মানুষের ভালোবাসা আসে, হৃদয়টা বড় হয়। বলা হয় ইংরেজিতে কথা, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। তোমার এই সংকোচনটাই হচ্ছে মৃত্যু, আর প্রসারণটাই হচ্ছে জীবন। সেইটি আজকের বক্তারা ফাদার যীশু খ্রিস্টের আলোয় বলেছেন। মহারাজ সুন্দরভাবে সেই ব্রহ্মসূত্রের থেকে বাস্তবিক জীবনে শ্রীরামকৃষ্ণদেব এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের ঊর্ধ্বে সেবা করার প্রত্যক্ষ রূপটি বলেছেন। ডাক্তার কাজী আবু জুম্মান সাহেব তিনি বলেছেন, এই সেবা হচ্ছে আত্মশুদ্ধি, একটা পিউরিফিকেশন অফ মাইন্ড। অবশ্যই এই সেবা আমাদের আত্মশুদ্ধির পথেই নিয়ে যায়। আর পূজনীয় মহারাজ স্বামী অতীশানন্দজি তিনি আরেকটি দিক উন্মোচিত করেছেন, যে সত্যি যদি গাছ কাল থেকে বলে যে আমি ছায়া দেবো না, যদি জল বন্ধ হয়ে যায়, নদী যদি বলে আমি জল দেবো না, সূর্য যদি বলে তাপ দেবো না, আলো দেবো না, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরা আমরা সূর্যকে কিছু ফেরত দিই না, গাছকেও কিছু ফেরত দিই না, নদীকেও কিছু ফেরত দিই না, কিন্তু এরা নিরবিচ্ছিন্নভাবে, অর্থাৎ এই প্রকৃতি আমাদের জানিয়ে দিয়ে যায় যে সেবা করতে গেলে কোনো কিছু পাওয়ার আশা নিয়ে সেবা করা নয়। খুব সাম্প্রতিককালে এক ব্যক্তিগত সন্ন্যাসীর সান্নিধ্যে আসতে পেরেছিলাম। তার বয়স 103 বছর। তিনি ঝাড়গ্রামে রয়েছেন। ঝাড়গ্রামের এলাকায় বহু কাজ তিনি করেছেন। আপনারা ইউটিউবেও তাকে দেখতে পেয়েছেন, হয়তো একটি ডকুমেন্টারি বেরিয়েছে। তো তিনি বহু মানুষের জন্য সেবা করেছেন। 53 বছর ধরেই সেবা কাজ করছেন। তাকে যখন জিজ্ঞেস করলাম যে সেবা করে কি পেলেন, তখন একটি বাক্যে উত্তর দিলেন, কিছু পাবো বলে তো সেবা করিনি। অর্থাৎ কিছু পাওয়ার আশা নিয়ে আমরা সেবা করিনি। The life is short, the vanities of the world are transient, but they only live who live for others. এই জগৎটা খুব ক্ষণস্থায়ী, এই জীবনের যে চাকচিক্য সেটাও চিরস্থায়ী নয়, কিন্তু এই পৃথিবীতে তারাই বাঁচেন যারা অন্যের জন্য বাঁচেন। The rest are dead. এই অন্যের জন্য বাঁচার সূত্র যুগে যুগে এই সাধকরা শুধু মন্দির মসজিদ গির্জায় সাধনার মধ্যে দিয়ে পাননি, তারা যে সাধনলব্ধ শক্তি ওই আধ্যাত্ম জীবনের পূজা পাঠ উপচারের মধ্যে দিয়ে পেয়েছেন, সেই পাওয়ার পর তারা অনুভব করেছেন সেটিকে বিলিয়ে দিতে হবে। এই বিলিয়ে দেওয়াটাই সাধনা। আমাদের সুদীন কুমার মিত্র মহাশয় গুরুদেব সেই সাধনারই একালের এক অত্যুজ্জ্বল মহিমময় দীপশিখা, যেখানে তিনি কালে কালে যুগে যুগে এই ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে গেছেন। যারা গৃহী, যাদের অফিসের প্রমোশন দরকার, যাদের হসপিটালে বাইপাসের দরকার, যাদের নিত্যদিনের খাবারের দরকার, যাদের কখনো কখনো ওই অফিসে, ব্যাংকে, কর্পোরেটে বিভিন্ন জায়গায় চাকরি করতে হয়, অনেক যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণার প্রলেপ নিরসন তিনি করেছেন। শেষ করব যীশু খ্রিস্টেরই একটি ঘটনা দিয়ে, অর্থাৎ বাইবেলের একটি ঘটনা দিয়ে। বাইবেলের একটি চরিত্র আছে সামারিটান। এই সামারিটান সারা জীবন মানুষের সেবা করেছিল, কোনোদিন সে গির্জায় গিয়ে কোনো প্রার্থনা করেনি। তো জীবনের শেষ প্রান্তে সামারিটান বসে আছে ঘরে। এক দেবদূত এলেন সামারিটানের ওই ঘরের জানলার সামনে। সামারিটান তাকে জিজ্ঞাসা করলেন, দেবদূত তোমার হাতে কিসের তালিকা? বললো, এখানে যে সমস্ত মানুষ ভগবানকে ভালোবাসেন তাদের তালিকা। সামারিটান বললেন, এই তালিকায় কি আমার নাম আছে? দেবদূত তাকালেন, তাকিয়ে বললেন, না সামারিটান, এই তালিকায় তোমার নাম নেই। বললেন, সে কি? আমি এত মানুষকে ভালোবাসলাম সারা জীবন, মানুষের জন্য সেবা করলাম, আমি ভগবানকে ভালোবাসিনি?
এতে আমার নাম নেই? বললো না, তা তো নেই, আমি তো ভগবানের কাছ থেকে এই লিস্টটা নিয়ে এসেছি, তাতে এই নাম নেই। বললেন বেশ। বিক্ষুব্ধ মনোরথ হয়ে তিনি বসে রয়েছেন। 6 মাস বাদে সেই দেবদূত আবার এসছেন। সামারিটান দেখলেন তার হাতে আবারও একটা তালিকা। তখন বললেন, দেবদূত এবার কিসের তালিকা? বলে, এবার ভগবান যেসব মানুষদের ভালোবাসেন তাদের তালিকা। আগেরটা ছিল যেসব মানুষ ভগবানকে ভালোবাসেন তাদের তালিকা, এবারে ঠিক উল্টো, যে ভগবান যাদের ভালোবাসেন তাদের তালিকা। সামারিটান বললেন, দেবদূত এতে কি আমার নাম আছে? দেবদূত বললেন, দেখি। তালিকায় তাকালেন, তাকিয়ে বলেন, ইয়েস সামারিটান, ইউ আর দ্য টপ অ্যাট দ্যাট লিস্ট। ভগবান তোমাকেই সব থেকে বেশি ভালোবাসেন, কারণ তুমি সারা জীবন মানুষের জন্য কাজ করেছো, মানুষকে সেবা দিয়েছো। এই জন্যই বারবার শাস্ত্রে বলা হয়, সেবাহি পরমম তপ, সেবাহি পরমম ধর্ম। অর্থাৎ এই সেবার দ্বারাই আমরা এগোতে পারবো। এবং অ্যান্টিবায়োটিক খেলে যেমন তার সাইড এফেক্ট হয়, সেবার সাইড এফেক্ট হচ্ছে ভালোবাসা। একেবারে নিঃস্বার্থ ভালোবাসায় ভরপুর হয়ে যান এই সাধকরা। এবং সেই জন্যই সমস্ত কিছুকে তুচ্ছ করে, নিজেকে বিনিময় করে, আত্মোৎসর্গ করে দধীচি মুনির মতন তারা বিলিয়ে দিয়ে যান, কিছু পান না। আজকের এই পুণ্য দিনে, বড়দিনের সন্ধ্যায় আমরা এই আশ্রম থেকে এই প্রতিজ্ঞাই নিই যে আমরা এখানে যারা আছি মেজরিটি তো গৃহস্থ মানুষ, আমরাও যেন এই গৃহস্থ আশ্রমের মধ্যে থেকে, কারণ আশ্রম কথাটি আছে আত্মনিশ্চয়াত্মক যে শ্রম সেটি আশ্রম। আশ্রম কথাটি হচ্ছে আত্মনিশ্চয়াত্মক যে শ্রম, অর্থাৎ যে শ্রমের দ্বারা আমার আত্মসাক্ষাৎকার হবে, ভগবান লাভ হবে। ওই যে ব্রহ্মবিদ্যায় মহারাজ বলছিলেন যে ব্রহ্মকে জানতে পারবো, ঈশ্বরকে জানতে পারবো যে শ্রমের দ্বারা, এবং সেই শ্রমটা হচ্ছে মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া। সুতরাং আমরাও যারা গার্হস্থ আশ্রমে রয়েছি, গৃহী আশ্রমে রয়েছি, আমরা এই প্রতিজ্ঞা করি যে মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রমের এই বিশাল ছত্রছায়ায় আমরাও যেন আমাদের এই সেবাটুকু দিয়ে যেতে পারি। তিল তিল করে আমাদের এই জীবন যেন তব কাজে মোর জীবনও যায়। তার কাজ করতে করতে, তাকে ভালোবেসে, তাকেই জীবন দেবতা করে মানুষের মাঝে যেন আমাদের যা কিছু আছে সেইটুকু দিয়ে যেতে পারি। এই দেওয়াতেই এক অপরিসীম আনন্দ পাওয়া যায়। সকলকে প্রণাম জানিয়ে, বিশিষ্ট গুণী বক্তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে জানিয়ে, প্রশান্ত বাবু রয়েছেন, মাহিন্দার বাবু রয়েছেন, ধীরেন বাবু রয়েছেন, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত শ্রদ্ধা, এবং সর্বোপরি মাকে অর্থাৎ রূপালী মাকে আমার ব্যক্তিগতভাবে প্রণাম। আপনাদের সকলের পক্ষ থেকে প্রণাম জানিয়ে আমাদের এই বড়দিনের সন্ধ্যা ওই সেবাভাবেই যাতে উৎসর্গিত হয়, এই ব্রতটা নিয়ে যেন আমরা বাড়ি ফিরে যেতে পারি। নমস্কার, ধন্যবাদ।